আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান অধ্যায় নিয়ে আজকে উপস্থিত হয়েছি। বিগত ক্লাসের আমরা যে জায়গায় আলোচনা শেষ করেছি, ঠিক তারপর থেকে আমরা আজকে আলোচনা শুরু করছি। আমি জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকের বিষয় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। আমরা প্রথম বাজেট চক্র নিয়ে কথা বলবো। বাজেট প্রণয়ন থেকে বাজেটের কার্যকারিতা যাচাই পর্যন্ত বিভিন্ন ধাপসমূহের সমন্বিত রূপে হচ্ছে বাজেট চক্র। এই বাজেট চক্রে যে ধাপগুলো রয়েছে, সেই ধাপগুলো আমরা যদি আলোচনা করি, প্রথমে পাবো প্রকল্প চিহ্নিতকরণ। মানে আমি যে বাজেটটা নিয়ে কাজ করব, ওই বাজেটের প্রথমে আগে প্রজেক্ট বা প্রকল্পটি আমাকে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট হলো আমাকে ওই বাজেট বা ওই প্রকল্পের জন্য আয়ের উৎস বা আয়ের খাতগুলো আমাকে বের করতে হবে। এরপরে এই প্রকল্প থেকে আমাকে ব্যয়ের খাতগুলো চিহ্নিত করতে হবে। তার পরবর্তী কাজ হলো বাজেট প্রণয়ন এবং এই বাজেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন। এখন আমাদের কাজ শুরু হলো বাস্তবায়নের দিকে। এবার নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ, অর্থাৎ আমাকে যে বাজেট বাস্তবায়ন করব, সে বাজেটটি নিরীক্ষণ করতে হবে এবং কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে মূল্যায়ন অর্থাৎ ভ্যালুয়েশন আমাকে তো করতে হবে যে বাজেটটি আমার সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে কিনা। সর্বশেষ আবার শুরু হবে নতুন প্রকল্প। অর্থাৎ এই যে বাজেটের চক্রটি, আমরা 8টি ধাপের কথা বলেছি। একটি ধাপের পরে আরেকটি ধাপ, অর্থাৎ ধারাবাহিকভাবে এই যে সমন্বিত রূপ, এই ধাপগুলি হলো আমাদের বাজেট চক্র। এবার আসবো আমরা বাজেটীয় নিয়ন্ত্রণ। তাহলে আমরা আগে আসি, বাজেটীয় নিয়ন্ত্রণ কি। যখন কোনো প্রতিষ্ঠান বাজেটের আলোকে তার নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলী পরিচালনা করেন, তখন তাকে বলা হয় বাজেটীয় নিয়ন্ত্রণ। অর্থাৎ বাজেটীয় নিয়ন্ত্রণ হলো সংখ্যাত্মক পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের কার্যাবলী বিশ্লেষণ ও তার আলোকে কোনো বিচ্যুতি ঘটলে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা করা। তার মানে কি দাঁড়ালো, আমরা এই উদ্দীপক বা এই বাজেট নিয়ন্ত্রণ আলোচনা থেকে যদি সামারি বলি, কোনো বাজেট যখন আমরা পেশ করি, তখন পরিচালনা করতে গিয়ে যদি দেখি বাজেটের মধ্যে কোনো প্রবলেম বা বিচ্যুতি ঘটে, সেই জন্য তার একটা সংশোধনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এই সংশোধনীয় ব্যবস্থাটি হলো আমাদের বাজেটীয় নিয়ন্ত্রণ। এবার আমরা আলোচনা করছি বাজেট ম্যানুয়াল। এই বাজেট ম্যানুয়ালটি কি? বাজেট ম্যানুয়াল একটি লিখিত বিবরণী, যাতে বাজেট সংক্রান্ত বিভিন্ন গৃহীত নীতি, বাজেটীয় সংগঠনের উদ্দেশ্য এবং বাজেট প্রস্তুত ও বাস্তবায়নের পদ্ধতি লিপিবদ্ধ করা হয়। বাজেট প্রস্তুত ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মচারী ও উচ্চ পদস্থ কার্যনির্বাহীর দায়িত্ব কর্তব্য এই বাজেট ম্যানুয়ালে উল্লিখিত থাকে। বাজেট প্রণয়ন। বাজেট প্রণয়ন আমরা দেখি যে একটি হলো রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন, আরেকটি হলো প্রতিষ্ঠানের বাজেট প্রণয়ন। রাষ্ট্র অর্থাৎ সরকার যখন বাজেট তৈরি করে, তাকে আমরা রাষ্ট্রীয় বাজেট বলবো। প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন, তারা যে বাজেটটি তৈরি করেন, তাকে প্রতিষ্ঠানের বাজেট প্রণয়ন বলেন। এই বাজেট প্রণয়নটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি।
প্রতিষ্ঠানের বাজেটের ক্ষেত্রে, একটি সরকারি প্রতিষ্ঠান আর একটি হলো বেসরকারি প্রতিষ্ঠান। অর্থাৎ বাংলাদেশে কিছু সরকারি প্রতিষ্ঠান রয়েছে, এই সরকারি প্রতিষ্ঠানের বাজেট তৈরির ক্ষেত্রে দায় দায়িত্ব হলো সরকারের, আর বেসরকারি প্রতিষ্ঠানের যে বাজেট তৈরি করা হয় তা সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানে সেই বাজেটগুলো তৈরি করে থাকে। এবার আমরা একটি বিষয় আলোচনা করব, ব্যয়, পরিমাণ, মুনাফা বিশ্লেষণ। আমরা ব্যয়, পরিমাণ, মুনাফা বিশ্লেষণ এই বিষয়টা বলতে আমরা কি বুঝি, এখন আলোচনার মুখ্য বিষয়। যে বিশ্লেষণের মাধ্যমে স্থির ব্যয়, বিক্রয় মূল্য, উৎপাদনের পরিমাণ ও বিক্রয় মিশ্রণের পরিবর্তনের ফলে ভবিষ্যতে লাভের উপর যে প্রভাব পড়ে তার সমীক্ষাকে ব্যয়, পরিমাণ, মুনাফা বিশ্লেষণ বলে। এখানে যে বিষয়গুলো নিয়ে ব্যয়, পরিমাণ, মুনাফা বিশ্লেষণ করা হয়েছে তার মধ্যে একটি হলো স্থির ব্যয়, অর্থাৎ যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, ব্যয়টা স্থির থাকে। তারপরে এর সঙ্গে বিক্রয় মূল্য, আমার উৎপাদিত যে পণ্যটি আমি বিক্রয় করব তার মূল্য, এবং উৎপাদন করলাম কতটুকু তার পরিমাণ, এবং বিক্রয় মিশ্রণের যে পরিবর্তন এবং ভবিষ্যতে লাভের উপরে যে প্রভাবটি পড়বে এর যে সমীক্ষা, এই সমীক্ষাই হলো ব্যয়, পরিমাণ, মুনাফা বিশ্লেষণ। এবার আমরা আসব সমচ্ছেদ বিন্দু, ইংরেজিতে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। এখন আমরা আসি যে সমচ্ছেদ বিন্দু কি, বা বলতে আমরা কি বুঝব। সমচ্ছেদ বিন্দু বলতে উৎপাদনের পরিমাণের ওই পর্যায়কে বোঝানো হয় যেখানে মোট ব্যয় ও আয় সমান হয়। এই বিন্দু হলো উৎপাদনের সর্বনিম্ন অবস্থান, যেখানে যাতে প্রতিষ্ঠান তার স্থির ব্যয় সমূহ মোট ব্যয় উদ্ধার করে, কিন্তু সেখানে কোনো মুনাফা বা ক্ষতি হয় না, এরপর থেকে লাভ হওয়া শুরু করে। তাহলে আমরা যদি একটু বিশ্লেষণ করি বা একটু ডিটেলস বলতে যাই, তাহলে এই সমচ্ছেদ বিন্দু বলতে এটাই বুঝলাম আমরা, প্রতিষ্ঠানে এমন একটি পর্যায়ে এসে দাঁড়াবে যেখানে মোট ব্যয় এবং আয় সমান হবে, এবং এখানে আমাদের উৎপাদনের সর্বনিম্ন অবস্থান, যেখানে ব্যয় উদ্ধার করা সম্ভব হবে কিন্তু কোনো মুনাফা বা ক্ষতি হবে না। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই, ব্যয় ও আয় সমান। এর পরবর্তী স্তর থেকে কিন্তু আমরা লাভ করতে পারবো, কিন্তু যেই পর্যায়ে বিন্দুতে সমচ্ছেদ বিন্দু হবে সেই বিন্দুতে এটা হলো আয় এবং ব্যয় সমান হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে সমচ্ছেদ বিন্দু হলো এমন একটি বিন্দু যে বিন্দুতে আমাদের প্রতিষ্ঠানের আয় আর ব্যয় সমান হবে, অর্থাৎ যেখানে মুনাফা বা ক্ষতি কিছুই হয় না। কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত, ইংরেজিতে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন, আমরা এর বাংলা যদি বলি অনুদান প্রান্ত। বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যেই ব্যালেন্স থাকবে বা উদ্বৃত্ত থাকবে তাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। এটি দিয়ে প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় উঠিয়ে আনা হয়। এটি দিয়ে স্থায়ী ব্যয় উঠানো হয়ে গেলে পরবর্তীতে এটি মুনাফা হিসাবে পরিগণিত হয়। আর যদি কন্ট্রিবিউশন মার্জিন স্থায়ী ব্যয় উঠানোর মতো পর্যাপ্ত না হয় তখন প্রতিষ্ঠানের ক্ষতি হয়। তাহলে এখানে আমাদের প্রথম যে বিষয়টি, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের কিছু ব্যয় রয়েছে যেগুলো পরিবর্তনশীল, অর্থাৎ আমার উৎপাদন বা বিক্রয় কম বেশির ফলে ওই ব্যয় বেড়ে যাবে, আবার বিক্রয় বা উৎপাদন যদি কম হয় ওই ব্যয়টি কমে যাবে। এভাবে যে পরিবর্তন হয় যে ব্যয়গুলোকে, সেই ব্যয়গুলো হলো আমাদের পরিবর্তনশীল ব্যয়। সুতরাং বিক্রয় থেকে যদি আমি পরিবর্তনশীল ব্যয় মাইনাস করি বা বাদ দিয়ে থাকি তখন আমি কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত পাবো। আর এখানে আরেকটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে কন্ট্রিবিউশন মার্জিন স্থায়ী ব্যয় ওঠানোর মতো পর্যাপ্ত না হয় তখন প্রতিষ্ঠানের ক্ষতি হবে। আমরা আজকে যে শেষের দিকে এসেছি আজকে আলোচনায় যে নিরাপত্তা প্রান্ত নিয়ে এখন কথা বলবো আমরা।
নিরাপত্তা প্রান্ত বা সেফটি মার্জিন, মার্জিন অফ সেফটি, মোট প্রকৃত বা আনুমানিক বিক্রয় একক থেকে সমচ্ছেদ একক বাদ দিলে ওই অতিরিক্ত একককে নিরাপত্তা প্রান্ত বলে। অর্থাৎ আমাকে অ্যাকচুয়াল বা আনুমানিক যে বিক্রয় একক থাকবে, একটু আগে যে আমরা আলোচনা করেছি সমচ্ছেদ বিন্দু, এখন সমচ্ছেদ বিন্দুতে যে একক থাকবে মানে সংখ্যা, সেই সমচ্ছেদ একক যদি আমরা বাদ দিই তাহলে এরপরে যে এডিশনাল বা অতিরিক্ত একক থাকবে সে এককই হলো আমাদের নিরাপত্তা প্রান্ত। তাহলে আমরা বিগত ক্লাসে এবং আজকের ক্লাসে আমরা বাজেট এবং সমচ্ছেদ বিন্দু, ব্যয় মুনাফা পরিমাণ, নিরাপত্তা প্রান্ত এই বিষয়গুলো যে আলোচনা করেছি এর আলোকে আমাদের সৃজনশীল অঙ্ক করতে হবে। তো সুতরাং তোমাদের যে কাজটি করতে হবে, আমাদের মূল বই থেকে এই থিওরিগুলো এবং আজকে আমরা যে ক্লাসগুলো আলোচনা করেছি, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সব কিছু মিলে যদি আমরা বাসায় দেখি তাহলে আগামী ক্লাসে তোমাদের সামনে আমি অঙ্ক নিয়ে আলোচনা করব এবং অঙ্কগুলো উপস্থাপনা করব। তো সুতরাং তুমি যদি এই থিওরিক্যাল বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারো তাহলে আমাদের অঙ্কগুলো বুঝতে সহজ হবে। তা সুতরাং আমরা এই কামনা নিয়ে বা এই আশা নিয়ে শেষ করছি আজকে, যে তোমরা বাসায় আমাদের এই থিওরিক্যাল প্রশ্নগুলো ভালো করে দেখবে এবং আগামী ক্লাসে আমরা যে অঙ্ক নিয়ে আলোচনা করব সেই অঙ্কগুলো আমরা ভালোভাবে বুঝতে চেষ্টা করব। তাহলে আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।